নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্ত বগনভিলিয়ার চারাগুলো অপেক্ষাকৃত একটু বড়, সেই সমস্ত চারাগুলোকে কত ইঞ্চি পটে দিবেন এবং কিভাবে পটিং করবেন, পটিং করার পরে কি করণীয় সেই সম্পর্কে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে একটা এই যে গাছটা দেখছেন পিঙ্ক অ্যালোরা, এই পিঙ্ক অ্যালোরা গাছটার পটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ছোট টবে নার্সারি থেকে দিয়েছে, এটা 4 ইঞ্চি পটে আছে। গাছটা অনেকটাই লম্বা, সেই জন্য এই গাছটাকে আমরা 8 ইঞ্চি টবে পটিং করব। আমি আমার কাছে 8 ইঞ্চি টব আছে, সেটা নিলাম। নেওয়ার পরে যে টবে এখানে 3টে হোল্ড আছে, তিনটে হোল্ড দেখতে পাচ্ছেন। এই 3টে হোল্ডে আমি খোলাঙ্কুচি দিয়ে প্রথমে বন্ধ করব। এই যে এখানে আমার কাছে খোলাঙ্কুচি আছে। টব ভাঙা, অনেকে ভাবতে পারে যে খোলাঙ্কুচি কোথাও পাবো, আসলে এগুলো সব টবের যে ভেঙে যায় টবগুলো, সেইগুলো ভেঙে ভেঙে এগুলোকে তৈরি করে রাখা আছে, সেইগুলো আমি এখানে ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিলাম, তারপরে যেটা দেব সেটা হচ্ছে বালি চালার যে অবশিষ্ট অংশ, এই যে দেখছেন ছোট ছোট নুড়ি, এইগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেবো ওই কনস্ট্রাকশনের যে বালি, লাল বালি, সে লাল বালি আমি ওটাকে ঢাকার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি কিন্তু দিয়ে দেবো। এই যে 2টো স্তর তৈরি হয়ে গেল, তার কারণে যে বোগনভিলিয়া গাছ বেশি জল পছন্দ করে না, সেই জন্য মাটিটা কীভাবে তৈরি করতে হয় আপনাদের দেখেছি। মাটি যেমন হালকা করতে হবে, ড্রেনেজ ব্যবস্থা যাতে টবের খুব ভালো থাকে সেদিকেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। এরপর আমি কি করব, আমার যে মাটি তৈরি আছে সেই মাটি আমি টবে নিয়ে নেব। নিয়ে নিলাম। এরপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমাকে টবটা একটু খালি রাখতে হবে, তার মাটি আমার বেশি নেওয়া হয়েছে, তাই আমি একটু কমিয়ে দিলাম। মাপটা আমাকে দেখে নিতে হবে এইভাবে আগে। তারপরে গাছটাকে আমাকে বের করতে হবে। গাছটা কীভাবে বের করবো, সে একই পদ্ধতি। এই এখানে বাঁধা আছে দড়ি দিয়ে, লম্বা গাছ, ডালও খুব লম্বা লম্বা হয়েছে, শাখা পোশাখা বেশ কয়েকটা আছে, দড়ি দিয়ে বাঁধা ছিল, আমি দড়িগুলো কেটে দিলাম। এরপরে এই যে পাটকাঠি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, সেই পাটকাঠির সঙ্গে দড়ি দেওয়া বা বাঁধাও আছে, সেগুলো আমি কেটে দিলাম। তারপরে আমি এই যে পাটকাঠিগুলো আছে, পাটকাঠিগুলো বের করে দিলাম। বের করার পরে এই টব থেকে বের করবে কী করে, অনেকে দেখা যায় এমনি করে উল্টো করেও বের করে, কিন্তু যদি রুট যেহেতু এর ভেতরে এই যে চলে এসছে দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে, এই রুটটাকে আমরা কেটে দেবো। এই রুটটাকে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো, নাহলে পরে এই যে ফুটো থেকে এই রুটটা বের করতে গেলে দেখা যাবে মাটিটা আমার ভেঙে যেতে পারে, সেই জন্য আমি এটাকে কেটে দিলাম। তারপরে কি করতে হবে, আমাকে এই টবের ময়া করলে হবে না। অনেকে কি করে, এই টবটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য কাজে ব্যবহার করা হবে, এই আশাতে অন্য গাছ লাগানো যাবে, ছোট গাছ লাগানো যাবে, সেই আশাতে এই টবটাকে তারা কি করে বাঁচিয়ে রাখে। কিন্তু বাঁচিয়ে রাখতে গেলে পরে এই যে এই টবের যে এই মাটিটা কিন্তু খসে যেতে পারে, এরপরে রুট বল ভেঙে যাবে। আপনারা জানেন ছোট চারা গাছে, বোগনভিলিয়ার ছোট চারা গাছে ছোট 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 প্রচুর রুট থাকে, যে রুটগুলো নষ্ট হয়ে গেলে পরে গাছটা কিন্তু মারা যেতেও পারে। সেই জন্য আমি এই টবটাকে কেটে দেবো। এভাবে কেটে দেবো।
এই যে কাটার দিয়ে আমি এই যে শক্ত অংশটা কেটে দিলাম। তারপরে আমার কাজ হচ্ছে এটাকে নিচ পর্যন্ত কেটে দেওয়া। এই যে আমার চাকু দেখতে পাচ্ছেন, এই চাকু দিয়ে এই যে পাতলা করে এইভাবে কেটে দিতে হবে। এতে কি হবে, আমার এই যে টপটাকে কেটে দিলাম, টপটা যেমন নষ্ট হলো, কিন্তু গাছটা কিন্তু আমার এই যে গোটা মাটিটাই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে চলে আসলো। এরপর আমি এটাকে ঠিক মিডিল পজিশনে রাখলাম। রাখার পরে আমার যে এই যে মাটি আছে, এই মাটিতে অল্প পরিমাণে এই যে দেখছেন, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডিটি, বেশি দাম না, 180 টাকা দাম। লেখা আছে এখানে 315 টাকা, কিন্তু এটা 180 টাকাতেই দোকানদার আমাকে দিয়েছে। সালের দোকান এটা পাওয়া যায়, ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে ছত্রাক, এটা হচ্ছে উপকারী ছত্রাক। এই ছত্রাক যে ম্যানুফ্যাকচারিং ডেট আছে তার 6 মাসের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে ছত্রাকগুলো মারা যায়। এরপরে আমি কি করব, সেই ছত্রাক ট্রাইকোডার্মা ভিরিডিটি অল্প করে নিলাম, এই যে সাদা রঙের, এটা নেওয়ার পরে আমি এটা মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। এতে কি হবে, যে মাটিতে যে অপকারী যে ছত্রাক আছে সেই ছত্রাকগুলোকে এই উপকারী ছত্রাক সব ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। তাতে কিন্তু আমার গাছের কোনো ক্ষতি হবে না। সেই জন্য ট্রাইকোডার্মা ভিরিডিটি ব্যবহার করা হচ্ছে। আপনারা ইচ্ছা করলে এটা ব্যবহার নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অহেতুক গাছের গোড়াতে মাটির সঙ্গে ফাঙ্গিসাইড মিশাবেন না। এতে কি হয়, যে মাটিতে যে উপকারী ছত্রাকগুলো থাকে, ফাঙ্গাস থাকে, সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর আমি এই যে চারিদিকে মাটি দিয়ে এটাকে ভর্তি করে দিচ্ছি। এরপরে কি করব, এটাতে জল দিতে হবে। জলটা কি জল দেব, এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে। এই যে টপ এতটা খালি রেখেছি আমি কিছুর জন্য, জলের জন্য। ভবিষ্যতে খাবার দিতে হবে। এই গাছে খাবার কবে দেবো, খাবার তো আমার মাটির সঙ্গে দেওয়াই আছে, এখন আপাতত আমি দেবো না, 1 মাস পরে দেবো। 1 মাস পরে কি করতে হবে, আমাকে এই যে ব্রাঞ্চগুলো দেখছেন, লম্বা লম্বা ব্রাঞ্চ আছে, এগুলোকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে নতুন শাখা পোশাখা বেরোবে, আরও কাজটা ঝোপালো হবে। আমার কাজ হচ্ছে এবার অল্প পরিমাণে এই যে 1 লিটার জল দেখতে পাচ্ছেন, 1 লিটার জল নিলাম। এই জলে আমি অল্প পরিমাণে এই যে দেখছেন হিউমিক অ্যাসিড, এটা হিউমিক অ্যাসিড, এই যে কালো রঙের হিউমিক অ্যাসিড, কতটুকু দেখতে পাচ্ছেন, 1 চিমটে মতো আমি দিলাম। তার বেশি দেবো না, কারণ এটা নতুন গাছ, বেশি দিলে এই যে টেম্পার, সেই টেম্পার কিন্তু গাছ নিতে পারবে না। সেই জন্য আমি অল্প পরিমাণে দিলাম এটা। তারপরে এটাকে ঘুঁটে নিলাম, এই যে কাঠি আছে, কাঠি দিয়ে আমি ঘুঁটে দেবো। ঘুঁটে দেওয়ার পরে এই গাছে আমি পুরোটাই দিয়ে দেবো। এবার আমার কাজটা সম্পূর্ণ হলো। কীভাবে গাছ পটিং করতে হয় সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম।